Assalamu alaikum, my dear students, honorable guardians, and my respectable honors. Love you very much. Salam to everybody. Hoping that you are well. I will also well by the grace of Allah. আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিশেষ করে আমার সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি বরাবরের মতো তোমাদের ইংলিশ ক্লাস নিয়ে এসেছি, ইউজেস অফ আর্টিকলস। আশা করি তোমরা পূর্বের ক্লাসের ন্যায় এই ক্লাসটি উপভোগ করবে এবং কিছু শেখার চেষ্টা করবে। However, let me read out the passage before you. তোমরা সবাই আমার পরিচয় পূর্বেই জেনেছ। I am Muhammad Abu Tahir Mia, Assistant Teacher English, Haji Abdul Hakim Mia High School and College, কাকালসিয়া আসবেরিগঞ্জ, হবিগঞ্জ। তো আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে আমার সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, সাবজেক্ট ইংলিশ, এখানে আমার নাম লিখে রেখেছি। ইউজেস অফ আর্টিকলস পার্ট 3। আমি পূর্বে সপ্তাহে তোমাদের জন্য আরও 2টি ক্লাস উপস্থাপন করেছিলাম, তাই আমি এখন পার্ট 3 নিয়ে এসেছি আর্টিকেলের উপর। আমরা প্র্যাকটিসের মাধ্যমে শিখে নিব কোথায় কোথায় আর্টিকেল বসাতে হয়। আর্টিকেল সম্পর্কে আমরা পূর্ব ধারণা পেয়েছি। আমি আবারও স্মরণ করে দিচ্ছি, আর্টিকেলের বাংলা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। তোমরা সবাই লিখে রাখবে এবং আবারও স্মরণ করবে যে আর্টিকেলের বাংলা হচ্ছে পদাশ্রিত নির্দেশক, অর্থাৎ নাউন প্রনাউনের পূর্বে বসে সেন্টেন্সের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে এবং নির্দিষ্ট এবং অনির্দিষ্টতা প্রকাশ করে। আর আর্টিকেল সাধারণত এ, এন এবং ডি, এই তিনটিকেই আর্টিকেল বলা হয়। এটা হচ্ছে নির্দিষ্ট ডেফিনিট আর্টিকেল, আর ইডিওটি এ অথবা এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, অনির্দিষ্ট পদাশ্রিত নির্দেশক, আর ডি দ্বারা নির্দিষ্ট আর্টিকেল বোঝানো হয়। However, আশা করি তোমরা লিখে রাখবে। আমি এখন প্যাসেজটি পড়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করব। ড্যাশ ডিসিপ্লিন ইজ সিন। তোমাদেরকে পরীক্ষার হলে বা পরীক্ষার খাতায় যে প্রশ্ন থাকবে এবং আর্টিকেলের একটি প্যাসেজ দেওয়া থাকবে, এইভাবে যেই শূন্যস্থানে কোনো আর্টিকেল হবে না সেখানে একটি ক্রস দিতে হবে এবং যেখানে এ প্রয়োজন এ ব্যবহার করতে হবে, যেখানে এন প্রয়োজন এন ব্যবহার করতে হবে, যেখানে ডি প্রয়োজন ডি ব্যবহার করতে হবে। বাট ইউ শুড নট ইউজ এনি আর্টিকেল হোয়ার দেয়ার ইজ নো এনি আর্টিকেল। যেখানে কোনো আর্টিকেলের প্রয়োজন নাই সেখানে একটি ক্রস চিহ্ন বসাতে হবে। তো এখানে রয়েছে শূন্যস্থান। ডিসিপ্লিন মানে শৃঙ্খলা। শৃঙ্খলা একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এই অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আমরা জানি কোনো আর্টিকেল হয় না, তাই আমরা এতে ক্রস চিহ্ন ব্যবহার করব। ডিসিপ্লিন অর্থ হচ্ছে শৃঙ্খলা। তোমরা লিখে রাখবে সবাই। ইজ সিন দেখা যায়। ইন ড্যাশ নেচার। আমরা জানি নেচারের পূর্বে কোনো আর্টিকেল হয় না। নেচার অর্থ হচ্ছে প্রকৃতি। নেচারের বাংলা কি? প্রকৃতি। তোমরা লিখে রাখবে সবাই। নেচারের বাংলা হচ্ছে প্রকৃতি। তো এই সেন্টেন্সের অর্থ আমি আবারও বলে দিচ্ছি। ডিসিপ্লিন ইজ সিন, শৃঙ্খলা দেখা যায়। ইন নেচার, প্রকৃতিতে। প্রকৃতিতে শৃঙ্খলা পরিলক্ষিত হয় বা দেখা যায়। আমরা এতে আর্টিকেল কোনো ব্যবহার পাইনি, বিতেও কোনো আর্টিকেলের ব্যবহার পাইনি। এতে কেন কোনো আর্টিকেল হয় না? ডিসিপ্লিন একটি অ্যাবস্ট্রাক্ট নাউন, ইহার পূর্বে কোনো আর্টিকেল হবে না। নেচারের পূর্বে, নেচার অর্থ প্রকৃতি, এই নেচারের পূর্বে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না, তাই আমরা ক্রস চিহ্ন ব্যবহার করেছি। এভরি মর্নিং প্রত্যেকটা সকালে ড্যাশ সানরাইজেস। আমরা সবাই জানি মহাকাশে যত গ্রহ উপগ্রহ রয়েছে প্রত্যেকটির পূর্বে আর্টিকেল দি ব্যবহৃত হয়।
তাই সান অর্থ সূর্য, আমরা ইহার পূর্বে আর্টিকেল দি ব্যবহার করব। সান একটি সৌরজগতের গ্রহ, আমরা সৌরজগতের গ্রহ হিসেবে সানের পূর্বে আর্টিকেল দি ব্যবহার করব। রাইজেস উঠে, এভরি মর্নিং প্রত্যেক সকালে, দ্য সান রাইজেস সূর্য ওঠে, ইন ড্যাশ ইস্ট, ইস্ট অর্থ পূর্ব। আমরা জানি পৃথিবীর দিক কয়টি? পৃথিবীর দিক কয়টি? যদি আমরা না জানি, আমি এখন বলে দিচ্ছি, পৃথিবীর দিক হচ্ছে 10টি। এই 10টি দিকের যে কোনো একটি দিকের নাম উল্লেখ থাকলে ইহার পূর্বে আর্টিকেল অবশ্যই দি ব্যবহৃত হবে। তাই এখানে ইস্ট অর্থ পূর্ব, পূর্ব বলতে পূর্ব দিক বোঝাচ্ছে। সূর্য ওঠে প্রত্যেকটা সকালে, ইন দ্য ইস্ট, আমরা ডিতেও আর্টিকেল দি ব্যবহার করব। কি হিসেবে আমরা দি ব্যবহার করব? দিকের পূর্বে আমরা দি হিসেবে দি ব্যবহার করব। ডে ফলোস নাইট, দিন এবং রাতের পূর্বে কখনো যদি সুনির্দিষ্ট না হয়, সুনির্দিষ্ট কোনো দিন না হয় বা রাত না হয়, এর পূর্বে কোনো আর্টিকেল হয় না। তাই আমরা নাইটের পূর্বে ক্রস বসাবো। ডে ফলোস নাইট অর্থাৎ দিনের পর রাত আসে। বার্ডস সিং, পাখিরা গান গায়। এন্ড এবং ড্যাশ প্লান্ট ব্লসম, প্লান্ট অর্থ কি? গাছ বা চারা। এখানে কি হবে? দি হবে। প্লান্ট মানে কি? চারা। পৃথিবীর সমস্ত উদ্ভিদ জগৎকে একত্রিতভাবে উল্লেখ করতে বা নির্দিষ্ট করতে এখানে আর্টিকেল দি ব্যবহৃত হবে। দ্য প্লান্ট ব্লসম, চারা গজায় বা ব্লসম মানে গজায় বা ফুটে, চারা গজায়। এভরিহোয়ার সর্বত্র, তোমরা লিখে রাখো এভরিহোয়ারের বাংলা হচ্ছে সর্বত্র, মানে সব জায়গায়। ইন ড্যাশ নেচার, আমরা পূর্বেই পড়েছি নেচারের পূর্বে কোনো আর্টিকেল হবে না। এভরিহোয়ার ইন নেচার, প্রকৃতির সর্বত্র। দেয়ার ইজ ড্যাশ হারমোনি, হারমোনি মানে কি? ঐক্য অথবা মিল। এই হারমোনি দ্বারা আমরা কিন্তু বাদ্যযন্ত্রকে বোঝাবো না, হাওয়ার বাদ্যযন্ত্রের মধ্যেও একটি মিল রয়েছে, অনেকগুলো যন্ত্রাংশ মিলে একটি মিল, একটি ঐক্য তৈরি হয়, একটি ফ্লোট তৈরি হয়। তাই প্রকৃতির মধ্যে একটা হারমোনি রয়েছে। এই হারমোনিকে আমরা নির্দিষ্টভাবে এ ব্যবহার করব। এ হারমোনি অর্থাৎ প্রকৃতির সর্বত্র একটি হারমোনি বা ঐক্য বা মিল পরিলক্ষিত হয়। ইফ দেয়ার ওয়াজ নো ডিসিপ্লিন, যদি কোনো ডিসিপ্লিন বা শৃঙ্খলা না থাকতো, ইন নেচার, আবারও প্রকৃতির পূর্বে ক্রস হবে। যদি প্রকৃতিতে কোনো প্রকারের ঐক্য বা মিল না থাকতো, দেয়ার উড হ্যাভ বিন, সেখানে ঘটতো বা এখানে অবশ্যই ঘটতো কেওয়াস। কেওয়াস মানে হচ্ছে বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা। তোমরা লিখে রাখবে, কেওয়াসের বাংলা অর্থ হচ্ছে বিশৃঙ্খলা। এভরিহোয়ার সর্বত্র। তো কেওয়াসের পূর্বে কেন ক্রস হয়েছে? আমরা জানি পৃথিবীতে যত বিশৃঙ্খলা রয়েছে, বিশৃঙ্খলার পূর্বে কোনো আর্টিকেল হয় না, কিন্তু সত্য যদি হয়, ট্রুথের পূর্বে আর্টিকেল দি হয়। হাওয়ার মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস 7, আমি আশা করব তোমরা বুঝতে পেরেছো। তোমরা আমার পূর্বের ক্লাস অবশ্যই দেখেছো, আশা করি এই ক্লাসটিও তোমরা উপভোগ করছো এবং আমার পরবর্তী ক্লাসও তোমরা দেখবে। আমি তোমাদের সামনে এই প্যাসেজটি উপস্থাপন করেছি একটি মডেল বা নমুনা হিসেবে। তোমরা ঠিক তদ্রূপভাবে বুঝে বুঝে বাসায় তোমাদের বই থেকে প্র্যাকটিস করবে, বিভিন্ন মডেল প্র্যাকটিস করবে যাতে তোমরা ভালো করতে পারো। আর এটা শুধুমাত্র একটি মডেল আমি উপস্থাপন করেছি। হাওয়ার আমি সবার
সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এবং আমার পরবর্তী ক্লাসে ইনভাইটেশন রেখে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।